আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা মনিহারি রিলেটেড এতে সমস্যা আছে, এখানে চার প্রকার মনিহারি রিলেটেড ম্যাথ আছে। ব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি, তারপর হচ্ছে তোমার মনিহারি ক্রয়, এবং হচ্ছে তোমার আরেকটা নাম হচ্ছে প্রারম্ভিক মনিহারি। তোমরা এই ক্লাসটা যারা করতেছো, তোমাদের কাছে একটা বিন্দু রিকোয়েস্ট থাকবে, একটু মন দিয়ে করার ট্রাই করো। আই হোপ তুমি পারবা। এবং এই ক্লাসটা করার আগে যদি তুমি আমার সাপ্লাইজের ক্লাসটা করে থাকো, এই অধ্যায়ের সেটআপটা তোমার মনে থাকবে। একটা সেটআপ শিখাইছিলাম আমি ওই ভিডিওতে। সো তুমি একদম নতুন করে যদি এটা শিখতে চাও, খুব মন দিয়ে খেয়াল করো। আমি তোমাকে একদম জিরো থেকে শেষ করে দিব, এবং তুমি আমার এই ক্লাসটা ফলো করলে তোমার মনিহারি রিলেটেড সব ম্যাথ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো, মনিহারি থেকে কোশ্চেন কিভাবে আসে। কোশ্চেন আছে দুই প্রকার, একটা যে ব্যবহৃত মনিহারি থেকে, এই যে ব্যবহৃত মনিহারি বলতে কতটুকু ব্যবহার করা হয়েছে। আসো এটা বের করা শিখি। প্রারম্ভিক মনিহারি, ক্রয়, সমাপনী মনিহারি। আচ্ছা, নতুন করে ভালো করে দেখো। প্রারম্ভিক মনিহারি বসাইলাম, ঠিক আছে ভাইয়া? কত আছে ভাইয়া? 1000। ওকে ফাইন, খুব স্বাভাবিক কিন্তু ম্যাথ। ক্রয় করছো কত? ক্রয় আছে তোমার 8000। ওকে, মাইনাস সমাপনী কত? সমাপনী মনিহারি আছে 3000। তাহলে ভাই টোটাল মনিহারি 10 আর 8 18। এখান থেকে সমাপনী যারা আরেকটা হাতে আছে, তো সমাপনী আরেকটা হাতে আছে বা অব্যবহৃত, সমাপনী হাতে আছে বা অব্যবহৃত 3000, এটা মাইনাস চিহ্ন। তাহলে টোটাল আছে 18, হাতে আছে তোমার 3। তাহলে 18 থেকে 3000 হাতে আছে, তাহলে বাকি তোমার 15000 কি হয়েছে? খরচ হয়ে গেছে। যেহেতু খরচের তার নাম ব্যবহৃত, তাহলে ব্যবহৃত অথবা খরচ। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ভাইয়া টোটাল তোমার 18, তার থেকে খরচ হয়েছে কত? 3। তাহলে ভাইয়া সরি, হাতে আছে 3, তাহলে বাকিটা ব্যবহার হয়ে গেছে। বুঝতে পারছো? আশা করি তুমি ক্লিয়ার। তাহলে ভাইয়া প্রারম্ভিক ছিল, প্রথমে ছিল, আরো কিনছো, এতটুকু হাতে আছে, বাকি 15000 খরচ হয়ে গেছে, শেষ। তাহলে ভাইয়া এই সেম ম্যাথ যদি তোমাকে বলতো প্রারম্ভিক মনিহারি আই ডোন্ট নো, ব্যবহৃত মনিহারি বলেছে ধরে নাও তুমি 14000, তখন অ্যান্সার কি হতো? বলেছে প্রারম্ভিক মনিহারি কত, সেম ম্যাথ। তাহলে তুমি প্রারম্ভিক মনিহারি তো কোনো সূত্র জানো না ভাই, আমি কেমনে করবো? ভাই কান্দাতে লাগবে না, জাহিদ ভাইয়ের কাছে পড়তে আসছো, সূত্র মুখস্থ দরকার নেই। তাহলে প্রারম্ভিক মনিহারি জানো না, কোনো সমস্যা নেই, এখানে থাক না, ফাঁকা থাক। যোগ ক্রয় কত আছে? 8000। ওকে, মাইনাস সমাপনী কত আছে? 3000। নিচে ব্যবহৃত কত আছে? এই 14000। তার মানে যখন এই সেটআপে আমি বসাইছি, আমি প্রারম্ভিক জানি না, আমি ক্রয়, প্রারম্ভিক আমি কি জানি না। দেখো এবার প্রারম্ভিক আই ডোন্ট নো, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রারম্ভিক আমি জানি না, কিন্তু আমি ক্রয়টা জানি। প্রারম্ভিক আমি জানি না, আমি জানি ক্রয়টা কত আছে? 8000। তাহলে আমার ক্রয়টা কি হয়? যোগ হয় 8000, মাইনাস সমাপনী 3000, লাস্টে আনসার ব্যবহৃত 14। মনে রাখবা, যখন উপরের কোনো অংশ চাইবে, উল্টা প্রসেস, সূত্র মুখস্থ থাকার দরকার নেই। উল্টা প্রসেস। উল্টা প্রসেস কি ভাইয়া? নিচেরটা 14, আগে যেটা মাইনাস হয়েছিল এখন প্লাস, আগে যেটা প্লাস হয়েছিল এখন মাইনাস, খেলা জমে গেল। 14 আনলো 3, 17। এখানে 8 আছে, তাহলে 8 আছে, এই যে মাইনাস হবে উল্টা প্রসেসে। তাহলে 17 থেকে 8 বাদ দাও, তাকে 9000 হয়েছে। দেখো তো, 9 আর 8, 17 আর 3 14 হয়ে গেছে। এইটাই তো খেলা রে ভাই। আসো আর একটা ম্যাথ শিখাই। তুমি কেন পারবা না আমাকে বলো? একটা সেটা সব মনে করো, এখানে ক্রয় বের করতে হবে। এখানে মনিহারি আছে 17000, যে ক্রয় কত আছে। দেখো প্রারম্ভিক মনিহারি কত আছে? 1000, 10000, সরি 1000 মনিহারি পাইছো। ক্রয় আই ডোন্ট নো, এটাই আমার পরীক্ষায় চাইছে। সমাপনী কত? 3000। ওকে ফাইন। ব্যবহৃত কত? 17000, শেষ। উল্টা প্রসেস যাইতে হবে। উল্টা প্রসেস কি? এই দেখো উল্টা প্রসেসটা তাহলে কি? উল্টা প্রসেস কি? এই দেখো 17 মাইনাস আছে প্লাস, এখানে প্লাস, এখানে কিছুই না, এখানে কিছু না থাকলে প্লাস আছে মাইনাস। 17 আনলো 3, 20, 20 থেকে 10 মাইনাস করে 10000 অ্যান্সার। 10 আর 10 20, এই যে মাইনাস 3 17 মিলে গেছে। তার মানে এখানে 4 প্রকার ম্যাথ আসবে। প্রারম্ভিক মনিহারি বের করা শিখাইছি, ব্যবহৃত মনিহারি সবার আগে শিখাইছি, মনিহারি ক্রয় শিখাইছি, অব্যবহৃত মনিহারি আসলে একই প্রসেস। অ্যাটলিস্ট এই যে সমান এই দাগটা, এর উপরে যা যাবে উল্টা প্রসেস। অ্যাটলিস্ট এই নিচেরটা বাদে যা যাবে সব উল্টা প্রসেস। তাহলে উল্টা প্রসেস কি? প্রারম্ভিক মনিহারি যোগ মনিহারি ক্রয় মাইনাস সমাপনী মনিহারি সমান ব্যবহৃত মনিহারি। সাপ্লাইজের ক্ষেত্রে প্রারম্ভিক সাপ্লাই যোগ সাপ্লাইজ ক্রয় মাইনাস সমাপনী সাপ্লাইজ পাবো ব্যবহৃত সাপ্লাইজ। ওকে, তাহলে এই ব্যবহৃত সাপ্লাই ক্ষেত্রে 4টা সূত্র পাবো, মনিহারির ক্ষেত্রে 4টা পাবো, সম্ভারের ক্ষেত্রে 4টা। দেখছো তুমি এই 4টাই প্যাথ পারবা, জাস্ট উল্টা প্রসেস, জাহিদ ভাইয়ের টেকনিক উল্টা প্রসেস করে দিবা, 4টা সূত্র মুখস্থ করা লাগবে না। তাহলে বুঝতে পারছো মনিহারি তোমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর ব্যবহৃত মনিহারি একটা সমাপনী মনিহারি, বুঝতে পারছো? তাহলে মনিহারি নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা আর থাকবে না। মনে রাখবা সমাপনী মনিহারি একটা অব্যবহৃত মনিহারি। তাহলে সমাপনী মনিহারি অব্যবহৃত মনিহারি চাইলে কি করতা? তো ওটা তো উপরে, তাহলে উল্টা প্রসেস যাইতা। তাহলে প্রারম্ভিক বসাইতা, ক্রয় বসাইতা, লাস্টে ব্যবহৃত বসাইতা, তাহলে উল্টা প্রসেস করতা, অ্যান্সার হয়ে যেত। একমাত্র নিচেরটা বাদে উপরে যা চাবে উল্টা প্রসেস, নিচেরটাই ব্যবহৃত। সাপ্লাইজের ক্ষেত্রে, মনিহারির ক্ষেত্রে, সম্ভারের ক্ষেত্রে
নিচের ব্যবহৃত বাদে যা আসবে সব উল্টা প্রসেস, নিচেরটা বাদে যা আসবে সব উল্টা প্রসেস, নিচেরটা বাদে যা আসবে সব উল্টা প্রসেস, সব বসায় উল্টা প্রসেস করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করতেছি তুমি ভালো কিছু করবা, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, ভালো করে পড়াশোনা করো, অ্যাডমিশন জার্নি তোমার থেকে এগিয়ে যাও। আমার জন্য দোয়া করবা। আর আমাদের অ্যাডমিশন কোর্স থেকে শুরু করে আমাদের বই যে কোনো কিনতে চাইলে অ্যাকাউন্টিং ওয়েবসাইট ভিজিট করো, ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে, অথবা আমাদের অ্যাকাউন্টিং লাভার্স পেজে নক করো। আসসালামু আলাইকুম সবাই।